টেস্টের পরে এবং এইচএসসির আগে এই 3 থেকে 4 মাস সময় আমরা শিক্ষার্থীরা অনেকেই পড়ার টেনশনে পড়তেই পারি না। এই ভিডিওতে আমি তোমাকে শেখাবো কিভাবে 3টি ধাপে এইচএসসির শেষ মুহূর্তের প্রস্তুতি কমপ্লিট করতে পারো। প্রথম ধাপ, একটি রুটিন মাফিক পড়ালেখা করতে হবে। আজকে তুমি 3 ঘন্টা পড়লে আর কালকে 18 ঘন্টা, পরের 2 দিন হয়তোবা তোমার কোনো হদিশই নেই। এভাবে পড়াচ্ছে নিয়মিত টাইম মেনটেন করে পড়ালেখা করো, তাহলে তোমার ফলাফল অনেক বেশি ভালো হবে। এখন তাহলে দেখে ফেলি একটা প্রপার রুটিন কিভাবে বানাতে হয়। সপ্তাহে 7টা দিনই আমরা পড়ার জন্য আলাদা আলাদা করে টাইম স্লট রাখবো। আরেকটা এক্সট্রা কলাম লাগবে যাতে করে আমি টাইম স্লটটা লিখতে পারি, অর্থাৎ এই যে 7টা থেকে 10টা থেকে 1:30টা থেকে। আমি যখন এইচএসসি পরীক্ষার প্রস্তুতি নিয়েছিলাম তখন আমার স্ট্র্যাটেজি ছিল প্রত্যেকটা টাইম স্লটকে 2 ঘন্টা করে ভাগ করার। আমি পড়া স্টার্ট করতাম 7টা বাজে এবং 7টা থেকে 9টা পর্যন্ত পড়তাম। তারপর কিছুক্ষণ ব্রেক নিয়ে আবার পড়া স্টার্ট করতাম 10টা থেকে। এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, সকালের পড়ালেখাটা যেহেতু খুবই ভালো হয়, এক এক দিন কিন্তু আমি এক একটা সাবজেক্ট দিয়ে স্টার্ট করতাম। ফর এক্সাম্পল, শনিবার যদি তুমি সকাল 7টায় বাংলা পড়ো, রবিবার তুমি সকাল 7টায় পড়বে ইংরেজি, সোমবারে আইসিটি। এভাবে করে তুমি সপ্তাহে 7টা দিন সকাল 7টায় কি পড়বে সেটা আলাদা আলাদা করে ডিভাইড করবে। একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটা হচ্ছে আমি কিন্তু নিজের ব্রেকের জন্য আলাদা টাইমও রাখতাম, যাতে করে আমার মধ্যে কোনো একঘেয়েমি কাজ না করে। তুমিও কিন্তু তোমার সাবজেক্ট প্রেফারেন্স এবং পরীক্ষার প্রিপারেশনের অবস্থার উপর ভিত্তি করে তোমার রুটিনটি বানিয়ে ফেলতে পারো। রুটিন বানানো হয়ে গেলে ছোট্ট একটা কাজ আছে, এই ভিডিওর কমেন্ট সেকশনে রুটিনটার ছবি পোস্ট করে দিও। দ্বিতীয় ধাপ, এক বসায় একটি চ্যাপ্টার ফুল কমপ্লিট করতে হবে। অনেক সময় স্টুডেন্টরা যেটা করে, একটা চ্যাপ্টার পড়া শুরু করে, তারপর সেটা শেষ না করে আরেকটা চ্যাপ্টারে চলে যায়, এরপর সেটা শেষ না করে চলে যায় আরেকটা চ্যাপ্টারে। এর কারণে স্টুডেন্টের মনের মধ্যে একটা খুঁতখুঁত কাজ করে, আর এভাবে পড়লে কনফিডেন্স লো হয়ে যায়। আর কনফিডেন্স লো হয়ে যাওয়া পরীক্ষা খারাপ করার অন্যতম একটি প্রধান কারণ। আমার সামনে এখন একটা আইসিটি বই আছে। আমার এই বইটা যদি কমপ্লিট করতে হতো, আমি করতাম কি, প্রথমে এই যে অধ্যায় 2টা স্টার্ট করলে আমি পুরো অধ্যায় 2টা কমপ্লিট করতাম, তারপরে আমি যেতাম পরের অধ্যায়, অর্থাৎ অধ্যায় 3-এ। আমি কিন্তু এমন করতাম না যে অধ্যায় 2-এর 5টা ইম্পর্টেন্ট টপিক পড়ে তারপর অধ্যায় 3-এর 5টা ইম্পর্টেন্ট টপিক পড়তাম। এটা করলে যেটা হয়, আমাদের মধ্যে সেন্স অফ অ্যাকমপ্লিশমেন্ট কাজ করে না। তখন অনেক পড়েও মনে হয় আমি বোধহয় সাত্রে কুল কিনারা পাচ্ছি। চ্যাপ্টার 3 স্টার্ট করলে চ্যাপ্টার 3 ফুল কমপ্লিট করব, চ্যাপ্টার 4 স্টার্ট করলে চ্যাপ্টার 4 ফুল কমপ্লিট করব। একটা চ্যাপ্টারের মধ্যে অন্য চ্যাপ্টার ঢুকাবো না। তৃতীয় ধাপ, সাবজেক্ট পাল্টে পাল্টে পড়তে হবে। এটা কেন দরকার? তুমি যদি সারাদিন ধরে ফিজিক্সই পড়তে থাকো কিংবা সারাদিন ধরে কেমিস্ট্রি পড়তে থাকো, তোমার মধ্যে এক ধরনের একঘেয়েমি কাজ করবে। আস্তে আস্তে মনে হওয়া শুরু করবে পড়তে আর ভালো লাগছে না। এই কারণে আমি যেটা করতাম, হয়তোবা 2 ঘন্টা আমি ফিজিক্স পড়লাম, তারপর 2 ঘন্টার পরে কিছুটা ব্রেক নিয়ে আমি চলে যেতাম কেমিস্ট্রি পড়তে। এটা তো আমার এক্সপিরিয়েন্সের কথা বললাম। তুমি যদি কমার্সের স্টুডেন্ট হয়ে থাকো, তুমি হয়তোবা প্রথম 2 ঘন্টা অ্যাকাউন্টিং পড়লে, পরের 2 ঘন্টা হয়তোবা তুমি মার্কেটিং পড়লে। আবার তুমি যদি আর্টস স্টুডেন্ট হয়ে থাকো, প্রথম 2 ঘন্টা হয়তোবা তুমি ইকোনমিক্স পড়লে, আর পরের 2 ঘন্টা হয়তোবা সিভিক্স পড়লে। এভাবে পড়লে তোমার মধ্যে একঘেয়েমি কাজ করবে না এবং তোমার এইচএসসি প্রস্তুতি হবে একদম ফাটাফাটি। এতক্ষণ আমরা শিখলাম শেষ মুহূর্তের কিছু প্রিপারেশন স্ট্র্যাটেজি। তোমার প্রস্তুতির অবস্থা যেমনই হোক না কেন, এইচএসসি তে A+ নিশ্চিত করতে 10 মিনিট স্কুল থেকে আমরা নিয়ে এসেছি শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্স। তোমাকে লাইভ ক্লাসে পড়াবেন দেশসেরা শিক্ষকেরা এবং লাইভ ক্লাসের পরপর পেয়ে যাবে লেকচার স্লাইড আর এমসিকিউ ও সিকিউ পরীক্ষা দিয়ে ঝালিয়ে নিতে পারবে নিজের প্রস্তুতি। এই কোর্স সম্পর্কে আরো বিস্তারিত জানতে ক্লিক করো কমেন্টে দেওয়া লিংকে।